থাকতে যাব না। নবী কই কি বিপদে পড়লাম, আমি তো একজনে দিয়া ভাই বেরোতে তো পারতাছি না। অন্য বেড়াই করে শুরু হয়ে গেল গল্পের ভিতরে কুবাকুবি। নবীজি চুপ করে বইয়া রয়েছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না কার কাছে? আল্লাহ 9 জন দিদি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠাবো পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিনা দেন, কেমনে বালিশ কিনা দেন। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া বাঁচতে পারি। আল্লাহর কুদরত। আল্লাহ পারে নাকি পারে না? হঠাৎ করে তিনি শুনলেন একটা সালাম আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব আম্মারা সালাম শুনে উঠতে দিতে খালি নবীজির দরজাত করিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নবী যেমন শুনছে, এই যারা আমার আম্মারা যারা আছে তারা শুনছেনি? তারা শুনছেনি? শুনলে তারা উঠতে দিছে দৌড়। একজন কোনো লাগে না যাও, তারা এমনি দৌড় দিয়ে গেছে। গিয়েছিলা দরজার দাঁড়িয়ে কইতেছে, ইয়ার জন্য আমি কি ঘরে ঢুকবো? হ্যাঁ, আমার ঘরে তুমি ঢুকবো, অনুমতি লাগে, আসো আসো। লোকটা ছিল উমর, সুবহানাল্লাহ। লোকটা উমর ডাক দেয়া কয় নবী গো, আমি কি ঘরে ঢুকবো নাকি, অনুমতি আছে নাকি? আসো। নবীজির উমর ঢুকলেন, উমরের পায়ের আওয়াজ শুনলেন, উমর ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ। দৌড় দিছে কেন? দৌড় দিল কারা? তোমার আম্মারা। তারা দৌড় দিছে গেলে তোমার ডরে। উমরে ডাক দেয়া আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কি হচ্ছে? নবীরে না ডরাইবেন। তিনি হইলেন সারা, তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেইটা কয় সেইটাই ইসলাম। নবীজি যেটা কইবে ইসলাম, তিনি সারা, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। সন্দেহ করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা কম? ডরাইবেন নবীরে, আমার কিনতে, আমার ডরাই আপনারা দৌড়তেছেন কিনতে। নবীজি ডাক দেখো ওমর বসো। নবীজি আবার মুচকি হাসি দেখো ওমর, তোমার কি কোথা বেরিয়েতে ডরায়? ওমরের মত লজ্জা, তোমার কোথা বেরিয়েতে ডরায় না? ওমর সরম ফেলে পাইছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, তোমারে দোষ শয়তানেও ডরায়। যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজির ফুলের দিকে উমরে আইতে আছে, শয়তানে উঠটা দিছে, তো হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতে দৌড়তাছে আর কইতাছে আগে। এটার নাম উমর। তারপরে ওমর মনে করছে এইটার নাম উমর, এইটার নাম উমর। কথা তো বুঝছেন না? কষ্ট হইতে আছে? কথা কি কয়ে নিতে পারে না? এই উমরে কি ডরানটা মানুষে ডরাইতো যখন উমরে দারুল আরকামে গিয়া ইসলামটা গ্রহণ করছে, কইরা সাইডে ইসলামটা গ্রহণ কইলে নবীর হাত ধরে লাগছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? তোমার এটা কি কথা, তুমি না আমার কইলা মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই না নানি না কোন সত্য নি? সত্য নি কহ, সত্য তো আল্লাহ কি এক আল্লাহ, যেটা সত্য না কহ, তো এক আল্লাহ সত্য, আমরাও নবী সত্য, ইসলামটা কি তা সত্য নি কহ। তো আমরা ঘরের ভিতরে বইয়ে থাকি, আর আমরা ঘরের ভিতরে বইয়ে থাকতে মানুষ আমরা, হ্যাঁ আমরা একটা মিছিল দিয়ে না। নবীজি কয় উমর পাগলামি করে, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলাম সংখ্যায় কম, আমরা বিচারে কন্যাদের বিজ্ঞান, আর তুমি গিয়া তারা সামনে ফরবা ফাতা ওরা দিয়ে দিব, তোমার না ওখানে তো হইতো না। আরো তারা দিন মানুষ কয় পারে ইয়া রাসূলুল্লাহ, উমরে পায় কথা বলে উমরে কই ইয়া রাসূলুল্লাহ আগিরা দিন আছে,
আগে ওমর আছিল এই পক্ষে এর লেখে নেই তাদের সাহস পাইছে তখন ওমর মুসলমান হয়ে গেছে কেন মক্কায় কেমন কোন প্রাণ আছে ওমরের সামনে দাঁড়াইতে পারে আপনারা কেমনি সবসময় সহ্য গ্রামের তারা এমনি সুবহানাল্লাহ কন তো জোরে একটা আওয়াজ দিয়ে হইয়া পড়বেন জোরে কোন সুবহানাল্লাহ এই জোরে হইতো না আরো জোরে কোন সুবহানাল্লাহ ওমর ডাক দিয়া কয় নবী গো ও নবী আগের দিন নাই আমি ওমর কাফেরদের পক্ষে ছিলাম এই জন্য আবু জেহেল তো বেড়াগিরি দেখাইতে পারছে আবু জেহেলের এতটা বাঙ্গালাইছে আমি আইয়া পড়ছি চলেন একটা মিছিল দেই সিরতের কিতাবে এসেছে দুইটা ভাগ হইছে এক দলের সামনে নবীজি আরেক দলের সামনে আমির হামজা সুবহানাল্লাহ তাই না আর হযরত ওমর সবার সামনে দুই দল ভাগ হইয়া দুই দলের সামনে একটার সামনে আমার নবীজি আর একটার সামনে নবীর চাচা আমির হামজা দুইজন হাঁটতে আছে লেফট রাইট এরকম বালু বেড়ায় উঠতে আছে আর ওমরে সবার সামনে হাতের ভিতরে তরবারি কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাঠি বুড়ায় আসেনিও কুচকাওয়াজ যখন হয় স্বাধীনতা দিবসে যখন সালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান তখন দেখবেন একটা সবাই রেফারেট করতে আছে আর একটা লাঠি ঘুরাইতে আছে এই ঘুরানিটার লগে লগে মিলে তান্ডি ঘুরে তো গুরু এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দলের সামনে দিয়া হাঁটে আর তরবারিটা এমনি ঘুরাইতে আছে তরবারি নাচাইতে আগায় তাকবীর আল্লাহু আকবার ওমর কয় তাকবীর সবাই কয় আল্লাহু আকবার তাকবীর চলতে চলতে আগাইছে কাবার কিনারে যখন গেছে জুড়ে যখন আওয়াজ হইছে আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বার হইছে এত বড় কলজা কার মুহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে কেরারেরা আল্লাহু আকবার কয় লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ দিলে সবার বড় এত বড় সাহস কার কে আইছে এই স্লোগান দেওয়ার জন্য আবু জেহেল ঘরেতে বাড়িয়া দিছে দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে প্রথম নজর পড়ছে ওমরের দিকে ওমরের তরবারিটা ঠেস দিয়া কাবার গায়ে মেহালান দিয়া সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে আবু জেহেল ওমরে দেখা দৌড় জায়গা থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে টায়ার ফোড়া বন্ধ ছুটে গেছে যেই মাত্র দেখছে উমরে আইতে আছে কি হইতেছে এখানে মনোযোগ নষ্ট করেন না আবু জাহাল যখন দিছে দৌড় দিয়ে আইসা নজর পড়ছে উমরের দিকে নাঙ্গা তরবারি তার হাতে চোখ দুইটা বড় বড় সুজা টান টান হয়ে সিনা টান টান করে উমর দাঁড়িয়ে আছে আবু জেহেল দৌড় দিয়ে এসে খাইমা গেছে হার্ট ব্রেক ওমরে ডাক দেখে সামনে আসো ডর করে এটার নাম উমর সুবহানাল্লাহ বলবেন না ওমরে দাঁড়াই দিছে আবু জেহেল সামনে আসার সাহস নাই সেই উমর আমাদের উমর এই গায়ের ভিতরে ওমরের রক্ত আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে শয়তানিতে পড়ে ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে চায় যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয় পথ হারা হয় মানে পথ হারাইতে পারে যুবক কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না ঠিক গায়ের ভিতরে উমরের রক্ত এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত সুতরাং এই রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা বলো আমরা সেই মুসলমান আপনার ফলাফল মাইতে মাইতে ওই ডাল খায় ইয়াপ্পা খায় আমজাতীয় শিল্পর দলে গান তোর এটা শুনতে তো বন দিয়ে কলা দিয়ে দিবি ফানি ভাত ভিজে দুধ দিয়ে দিবি শরীরে যেন হয় ফলাফল নিবি বাঘের বাচ্চার মতো দাঁড়া
তোরা বুগাই ওই এত হচ্ছে তোরা দেখলে বাতাসে গাছ ধরে রেখে দুইটা সেদিন এক বাজারের ভিতরে বুঝতে ধরতাম মুসলমানের সুচাই আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আপনারা উডেন দেখে আমার গরিসা অন লাগছে না, ওইটা আমি গরিসাই আওয়াজ করুন না। মানুষ ওয়াজ কইলেও একটা তৃপ্তি আছে, ঠিক কিনা কম? ওয়াজ কইলেও একটা তৃপ্তি আছে। আবার ওয়াজ করে আই নজর লাগবো তারে বোয়া, তার বোয়া সাথে দিয়ে বোয়া তার ভিতরে ধরে বোয়া উঠে তার হাবা জোড়া কর। আবার কথা বলে পিছিয়ে সরাই রয়েছে একখানো কইরা বিশেষ করে দিতে আছে। তাইলে নবীজির এই হযরত উমর কথা মনে আছে নি? এই উমরে শয়তান বাড়িয়া ডরাই, সেই উমর আম্মাজান 9 জন আম্মা উঠতে দৌড় দিয়ে লাইছে উমরের গলা হুন্ডা। এই উমর সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শুনো। ওই যে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব কথা মনে আসেনি রে? নবীজির লগে উমরে আসেনি রে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করতে আছে, নবী উমরে বুঝ জ্বালাইছে এই ইহুদির বাচ্চা, এই অসভ্য আমরারে দেখা হারা দিয়া যখন দেখছে কেউ নাই গিয়া মসজিদে পেশাব করতে আছে, আমরারে বেজ্জতি করণের লেগিয়া, আমরা ঘর অপবিত্র করণের লেগিয়া আজ যা খাইছি তারে ওমরে। তখন নবীজিও দাঁড়াই রয়েছে, তো সামনের দিকে দাঁড়াইয়া পেশাব করতে আছে, পিছিয়ে দিয়ে আছে কারাই খেয়ে রয়েছে, তার তো খবর নাই, ইচ্ছা মতো পেশাব করছে আর নাই আর কাজে করে সারছে। আর উপরে পাঞ্জাবির 8টা বইটা পুরাপুরি পজিশন রয়ে লাইছে। এমন সময় হাতে পেশাব কইরা যেই মাত্র বারণের লেগা ঘুরছে মেন দরজার দিকে, কইলে নজর পড়ছে উমরের দিকে, তার নতুন করে আবার পেশাব ধরে লাইছে। নবীজি বুঝছে তার নমুনা খারাপ, ভালো লাগতো না, কতক্ষণ ছাইয়া থাকলে মুসলমানের সাওয়ারে মন নাই। বদরের প্রান্তরে 313 জন, 1000 মানুষ আমরা সাইজ করে লাইছিলাম, ঠিক কিনা? আমরা আসলাম কত? আর অসুবিধার দলে আসিল কত? আমরা তারা কি মোনা না সিহন? হ্যাঁ, তারা কি সিহন না মোনা? একটা খাইয়া সরকারি খানা না, সরকারি খাইয়া দেখেন আমরা দেশে এক পিওনে 400 কোটি টাকার মালিক। তার জায়গা মতো ফাইলে সুবা দিয়ে ধরে যদি গুটগুটি সরাইতাম পারতাম। টাকাগুলো আমাদের, ঠিক কিনা কম? এই টাকা বাংলাদেশের রিক্সাওয়ালা, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, এই টাকা রিক্সা শ্রমিক জনতা। আমাদের টাকা দিয়া তোমরা ওই মালয়েশিয়ার গিয়া, ওই কানাডায় গিয়া তোমরা বাড়ি করো, তোমরা ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম করো, হিসাব দিতে হবে পাই পাই করে, ঠিক কিনা? আমরা টেহা নিয়ে অসুখের দলে বাড়ি করে ইয়ালজান খায়, বিস্কুট খায়, নাদানের দল, ঠিক কিনা? কথা মনে আসেনি? দরজাত কেডা হ সচেতন শ্রোতা, হাতে ফেসাব করে খালি বাড়ি আইতে রয়েছি। ওমরে যখন চাওয়া দিছে, দেখা যায় হাতার নবীজি তো বুঝছে উমরের সাওয়াটা কোনোতে হজম করতে পারত, উমরের সাওয়াটাতে হজম করতে পারবে না, সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে। এবার দেখে যে থরথর করে কাঁপতে আছে। নবীজি যাই উমর আসতে, উমরের পাঞ্জাবি রাস্তা তারপর সাইডা দিয়ে পজিশন দেখা, তোমার ভালো গামটা মুচ্ছা চোখ জাগাত হয়ে গেছে, এত বড় হয়ে আছে, এটা আবার জাগাত হয়ে গেছে, লাল চোখ সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কানা না? নবীজি কইছে আসতে, আমার কথা বলছে, নবীজি কইছে আসতে, উমরে জাগাত আসতে। উমরে কইয়া রাসূলুল্লাহ আপনার লেগে তারে সাইজ করতাম পারলাম, ওই তো সাইজ হইব, ধৈর্য ধরে যাই না, ওই ঘটনা রাখি। তো উমর নবীজি রাগাত কি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধর্ম পরিচয় ইহুদি,
কত তোমাদের ধর্মের ঘর নাই? হ্যাঁ আছে তো। কত তোমরা ধর্মের ঘর আমরা তারা গিয়ে যদি পেশাব করে তোমার কিরকম লাগবে? কত তো তোমরা আমরা মসজিদের ভিতরে ঢুকে তুমি পেশাব করতে আসো, ঘটনা কি? আমি তো এটাই চিন্তা করতে আসি যে আমি মসজিদে পেশাব করলাম আর এপ্রি মানুষ থাকতে আপনার রহন পর্যন্ত আমার মারলেন না কেড়ে, এই যে আমি চিন্তা করে ফুল পেতেছি না। এতক্ষণে তো আমার হবলে একটু করে শুয়ে দিলে আমি তো শেষ হইয়া দিকে আপনি যদি মারলেন না। আল্লাহ নবী কয় তোমার না মারার পিছনে কারণ আছে। ওমরে কই রাসূলুল্লাহতে কথা কয়, তো কথা কয় তে আবার জিগা মারল মারছি না ওমর মারল যেত না তোকে। নবীজি আস্তে রে ওমর আস্তে আস্তে লেগে দো তাহলে তে আবার কথা কয় কেমনে? আবার নবী ডাক দেয় কই ওমর চুপ করে থাকো দেখি আমি কথা শুনি। আবার নবী ডাক দেয় কই ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া? কারবারটা কি? নবী গো আপনি যা বলেছেন তাই হয়েছে। ইসলামকে আমি পছন্দ করি না, এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি। পালাইতে চাইছি, আপনি তো ধরে ফেলছেন, পালাইতেও পারি নাই। ও নবী আপনি কেন আমাকে মানলেন না? শুধু এইটা বলেন। আল্লাহ নবী মুচকি হেসে কয় তুমি জানো না আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোন মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায়, পায়খানায় যায়, তখন তারে আমরা শত্রু হইলেও মারি না, ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয়। প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয় তাইলে মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে। একেবারে সফট স্কিন আছে যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না, এই জন্য তোমারে মারি নাই। আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো হাতটা দেন। নবী হাতটা দিলেন, ডাক দেয়া কয় আপনি কোন আমার নবী না, আমার নবী হইল মূসা, আপনি মুসলমানের নবী। নবী গো ও নবী, মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন, একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করেন। আপনি মানুষের ব্যাপারে কি চিন্তা আপনার? আমি ইহুদি, আমি মানলে আমার অসুখ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আপনি মারেন না। একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতেন। ও নবী আমার দয়া করে আমি আর বোকা থাকবো না। আমি বোকা ছিলাম, আমি নির্ভুল ছিলাম, আমি আর ব্যাককল থাকবো না, আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাব। কয় কি বুদ্ধি খাটাইতে চাও? কয় হাতটা দেন। নবী হাত বাড়াই দিলেন, ইহুদি চুমু খাইলেন, ডাক দেয়া কয় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ যদি পড়াই দিলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চট্টগ্রামের মানুষ, আমরা সেই মুসলমান, সেই নবী তোমার আমার নবী। এই নবীর চিনবা কেমনে? ইসলাম টিকাইবা কেমনে? এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে ভাই। এই মাদ্রাসাটা সুন্দর করে বসছে। এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে। তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এন্তেকালের সময় কবরের কাছে বসে, তোমার ওই লাশের কাছে বসে বসে, অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন তোরা ইয়াসিন পড়তে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। শুধু একটা কথা মনে রাখো, বাংলাদেশে অনেক আলেম ওলামা এই কথাটা কয়, আপনার 5টা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন, বাহিরে কাম লাগলে স্কুলে পড়ান। এটা তো জঘন্য কথা আপনি বলছেন, এই কথা আপনি বলতে পারেন না। 5টা বাচ্চা থাকলে ফসরে মাদ্রাসায় দিতে হবে, কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে, আগে এসে ইসলাম মুসলমান হবে, ঠিক কিনা? আগে মুসলমান হবে
তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে তারপরে সে কন্ট্রাক্টর হবে, আগে যদি মুসলমান হয় তারপরে যদি ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা? কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি, আল্লাহ তো মনের খবর জানে, তেনা মুসলমান, তার কলিজাত আল্লাহর ডর আছে, চেষ্টা করবো নর্মাল ডেলিভারি করা যায়নি। তার তো ব্যবসার চিন্তা নাই, তার চিন্তা হলো মানব সেবা, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে, তার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? আর আপনার ফুতের আপনি আলেম বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তেল হাজার টাকা ঘুষ খাইত। আপনার ফুতের আলেম বানান, হাফেজ বানান, মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আপনার ফুতের আগে হুজুর বানান, আলেম বানান, মুসলমান বানান, তারপরে কন্ট্রাক্টর বানান, তেল ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত। কারণ সে ডরাইব, বাঁশ দিলে ইঞ্জিনিয়ারে দেখতো না, রাতের 3টার সময় রাখাই দিয়ে না, কিন্তু 3টার সময় আল্লাহ দেখে নাকি দেখে না? এই জন্য আগে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এই জন্য মাদ্রাসায় ভর্তি করাইতে হইব। যে তারা কর যে একটা ছেলে মাদ্রাসা দেন, আমি তারা কি কই জানেন, একটা ছেলে জান্নাতও দেন, বাকিটি জাহান্নামও দেওয়া হবে। আপনার যদি ফার্স্টটা থাকে, ফার্স্টটা মাদ্রাসা 300 বছর পড়াই আগে, তো গুসলের কয় বড় শিক্ষা লাভ, তো অজুর কয় বড় শিক্ষা লাভ, তো রসুবঙ্গের কানুন দিয়ে শিক্ষা লাভ, তো কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিক্ষা লাভ। এখন স্কুলে পড়ান, যে হলো মন চাই হলো পড়ান, তার আগে মুসলমান বানান। এটা আমার অনুরোধ। কারণ সকালবেলা যেটা খায়, তারপরে ওই সকালের ঠ্যাকটাই তার ভিতর থেকে আসে। সকালবেলা মুলার দ্বারা যে উঠকি দিয়া খাইছে, দুপুরবেলা গুস্ত দিয়া জাপত খাইছে, রাত্রেবেলা কুরমা পোলাও খাইছে, তো ঘুমাইতে গেছে পরে এই যখন আটকা ফেলের ভিতরে সাপ করছে, তার একটু গ্যাস বার হইছে। এটার ভিতরে কুরমার গন্ধ, গুস্তার গন্ধ না মুলার গন্ধ? কথা মানে কি এর গন্ধ? কিরি কিরি কিরি। কারণ প্রথমে মুলা খাইছে, এটা রাইতে দুপুরে যতটা লেখা ওই মুলার দেখটাই বাড়ায়। সকালবেলা জীবনের শুরুতে তারা কোরআন শিক্ষা দেয়, যাই যেখানেই যা সে যখন ঠেক দেবে, সে কোরআনের ঠেক দেবে। ঠিক কিনা? সে কোরআনের ঠেকুর দেবে, কোরআনের ঠেকুর দেবে। সে চিন্তা করবো, আমি যে কাজটা করতেছি, আমি না মাদ্রাসা পড়ছিলাম, আমি না ছোটবেলা হাদিস পড়ছিলাম, আর রাশিওয়াল মুরতাসি কালা হুমা ফিন্না, এই শুদ্ধ ঘুষ দৌড় না খাউন না, দুটায় জাহার নামা যাইব। তারপরে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করো, এটিতে পড়ে গেছে, এটি তেমন সুদ খাইতো না, তেমন ঘুষ খাইতো না, তে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, তে মদ খাইতো না, তে নেশা করতো না। কারণ তার ভিতরে ভয় থাকবে কার? কথা বলা কার? দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলাকে 2-3 বছরের লেগে মাদ্রাসা দিয়ে, এটা আমার অনুরোধ আপনারা মুসলমান হিসাবে। 2 নম্বরে এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, আল্লাহ যেন কবুল করে। আমাদের মাঝে মোকাররম পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। দরকার আছে নিও? আমাদের গুনাহ আছে রে? এই যে 2 জন লোক পাওয়া গেছে মাসুম নিষ্পাপ, তারা তওবার কথা হইলে উঠতে গেছে, আপনার গুনাহও নাই, তওবারও দরকার নাই, উঠতে গেছে। এই যে 2 জন, আচ্ছা উনি মাঝে দিকে বুঝছে না রে গোনা আছে, লোক হইয়া লাগে। হ্যাঁ না না, বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই, একবারে নিষ্পাপ। তাই